ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সংবাদ সম্মেলনে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে ক্লাবগুলোকে স্বাবলম্বী করতে সরকারের ইচ্ছার কথাও জানান প্রতিমন্ত্রী। 1999-2000 ফুটবল মৌসুমটাই এই ১ নম্বর জার্সিতেই আবাহনীর হয়ে খেলেছিলেন ফুটবলার আমিনুল হক। সেই আঙিনায় বহুদিন পর আবারও পা রাখলেন সেই ফুটবলার। তবে এবার খেলোয়াড় নয়, প্রতিমন্ত্রী বা দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক হিসেবে। ৫ আগস্ট পরবর্তী দুঃসময় পার করছে ঐতিহ্যবাহী ক্লাবটি। রাজনীতিকরণের কারণে জনগণের রোষানলে পড়ে আকাশী নীলদের খোয়া গেছে ঐতিহাসিক সব স্মারক। তাই ভবিষ্যতে ক্লাবগুলোকে রাজনীতিকরণের বাইরে রাখতে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রতিমন্ত্রী। সেই ১৭ বছরের ইতিহাসে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই যে আগামীতে আবাহনী ক্লাব এবং বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো পলিটিক্সের বাইরে গিয়ে, কোনো রাজনীতিকরণের বাইরে গিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হবে। স্বাধীনতার পর থেকে আবাহনী ও মোহামেডানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ফুটবলে এক অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। তাই ক্লাবের নানামুখী সমস্যা দূর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক। বিভিন্ন ক্লাবের যে কিছু বিষয় রয়েছে, যে আর্থিক অসচ্ছলতার কারণে অনেকে খেলোয়াড়দেরকে পেমেন্ট করতে পারছে না, সেগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসছে। তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে, খেলোয়াড়দের মাধ্যমে, তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্লাবের বর্তমান ফুটবলার ও সংগঠকরাও। ওনাকে আবার আমরা এমন একটা পদে পেয়েছি যেটা আমাদের প্লেয়ারদের জন্য, আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভবিষ্যতে ভালো হবে। আশা করছি তিনি আবাহনী, স্পেশালি আবাহনী ক্লাবের প্রতি তাদের সুনজর থাকবে। ভিজিট করবেন এরকম একটা প্রোগ্রাম উনি দিয়েছেন। তো আমরা যেহেতু উনি আসছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। আমি সাবেক খেলোয়াড় হিসেবে এবং আবাহনীর সাবেক খেলোয়াড় হিসেবে চাই এই ক্লাবটা পুনর্জীবিত হোক ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত ধরে। ক্রীড়াঙ্গনকে নন পলিটিক্যাল করতে চাই এবং সেটা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীরও সেই প্রয়াস। তো তারই প্রতিফলনে কিন্তু তিনি আজকে এখানে এসেছেন। আমরা অনেক খুশি। পর্যায়ক্রমে আবাহনী মোহামেডানের মতো সকল ক্লাবকেই সরকারি সহায়তার আওতায় আনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।